কার্লো আনচেলত্তি ব্রাজিলকে নিয়ে বেশ গোপনে কাজ করে যাচ্ছেন। সে বাহিরের কোচ হলেও যেভাবে ব্রাজিলের প্রতি ভালোবাসা দেখাচ্ছে সত্যিই অবাক করার মতো। এমনই বিশ্বসেরা কোচের খোঁজে ছিল সেলেসাওরা। বিশ্বকাপ নিয়ে কী পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি, চলেন দেখে আসি। ফরওয়ার্ড ম্যাচ জিতালেও ডিফেন্স জেতায় শিরোপা। মার্কোনহোস ব্রাজিলের ডিফেন্সের নেতা, তার পজিশনিং, গেম রিডিং ও নেতৃত্ব গুণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে ব্রাজিলকে কাজে লাগাবে। মার্কোনহোস শুধু সেন্টার ব্যাক নয়, বরং পুরো ডিফেন্স লাইনের কন্ট্রোল। গ্যাব্রিয়েল মাগালেস 2025 সালের অগ্রাসী ডিফেন্ডার। এরিয়েল ডুয়েল জেতার ক্ষমতা এবং ফিজিক্যালি শক্তি ব্রাজিলকে বাড়তি নিরাপত্তা দিয়েছে। ইউরোপিয়ান ফুটবলে খেলার দক্ষতা তাকে বিশ্বকাপের মঞ্চে বাড়তি সুবিধা দেবে। এডার মিলিতাও ব্রাজিলের অন্যতম ভরসার নাম। এডার মিলিতাও তার গতি, ট্যাকলিং এবং রিকভারি রান ব্রাজিলের হাই ডিফেন্স লাইন খেলতে সাহায্য করে। এডার মিলিতাও থাকলে ডিফেন্সের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায় ব্রাজিলের। ব্লেমার জাতীয় দলে সুযোগ পেয়ে প্রমাণ করেছেন বহুবার। তার ডিফেন্স সামলানো দুর্দান্ত, তার ফিজিক্যালি প্রেসেস এবং মেকিং ক্ষমতা ব্রাজিলের জন্য বড় সুবিধা। ভেন্ডারসন ব্রাজিল দলের নিয়মিত সদস্য। অ্যাটাকে আসা এবং দ্রুত ডিফেন্সে ফিরে যাওয়া তাকে আধুনিক ফুটবলারদের সাথে মানিয়ে নিয়েছে। বিশ্বকাপের ভরসার নাম হতে পারেন ভেন্ডারসন। লুকাস বেরাদ্দো শান্ত মাথায় খেলা, বল কন্ট্রোল এবং বিল্ড আপের দক্ষতার কারণে কোচদের নজরে এসেছেন। ভবিষ্যতের পাশাপাশি বিশ্বকাপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সব মিলিয়ে তাদেরকে নিয়ে বিশ্বকাপের একটি গুরুত্বপূর্ণ ভারসাম্যপূর্ণ ডিফেন্স লাইন গড়া সম্ভব। অভিজ্ঞতা, গতি, শক্তি এবং আধুনিক ফুটবলের প্রয়োজনে সবকিছু সমন্বয়ে ব্রাজিলের ডিফেন্স লাইন বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আপনাদের মতে ডিফেন্স লাইনে আরও কাদেরকে রাখা উচিত ছিল? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।